ফাইনালি আমরা যা আশা করেছিলাম ঠিক তাই হলো। ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকাকে একটি থাম্পিং এন্ট্রি করতে দেখা গেল। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে B-2 স্পিরিট বোম্বার দিয়ে রবিবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার ফ্যাসিলিটি ফর্দ, নাতাঞ্জ এবং ইস্পাহানে ব্যাপক বোম্বিং করে ইরানের নিউক্লিয়ার অ্যাম্বিশনকে প্রায় ঘুরিয়ে দিয়েছে। টেলিভিশনে একটি ভাষণে ট্রাম্প বলেন যে, Thank you very much. A short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমেরিকা ইরানের এই নিউক্লিয়ার এনরিচমেন্ট সাইটগুলিকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করলো। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমত আমাদের জানতে হবে যে এই 3টি পারমাণবিক স্থাপনার মধ্যে কেন ফর্ডো এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ইরানের নিউক্লিয়ার এনরিচমেন্ট সাইটসগুলির মধ্যে সবথেকে উল্লিখিত ছিল নাতাঞ্জ, যা ছিল ইরানের লার্জেস্ট নিউক্লিয়ার এনরিচমেন্ট প্ল্যান্ট, যেখানে একটি বিশাল সেন্ট্রিফিউজ ছিল। ইসরায়েল 13 জুন ইরানের ওপর তাদের প্রথম হামলা ঠিক এখানেই করেছিল। ইস্পাহান একটি গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম রিসার্চ এবং প্রোডাকশন সেন্টার, যা ইউরেনিয়ামের রূপান্তর সুবিধা এবং জ্বালানি তৈরির কাজে ব্যবহার হতো। এবং ফাইনালি ফোর্দো, যেটা বর্তমানে সবথেকে বেশি আলোচনায় ছিল, যেখানে পারমাণবিক ফুয়েলকে সমৃদ্ধ করা হতো। যদিও ফোর্দো সমৃদ্ধিকরণ কেন্দ্রটি নাতাঞ্জের তুলনায় অনেকটাই ছোট, কিন্তু জায়গাটি খুবই চ্যালেঞ্জিং এবং ক্রিটিক্যাল বলে মনে করা হয়, কারণ এটি পাহাড়ের ভেতরে হার্ড রক বাংকার দ্বারা বেষ্টিত ছিল। এটা বলা হয় যে একটি কমান্ডো ইউনিট অপারেশন ছাড়া ইসরায়েলের সেখানে প্রবেশের কোনো রকম উপায় ছিল না, যা খুবই রিস্কি হতে পারত ইসরায়েলের কাছে। আনুষ্ঠানিকভাবে শহীদ আলী মোহাম্মদী নিউক্লিয়ার ফ্যাসিলিটি নামে পরিচিত ফর্দো ইউরেনিয়াম কেন্দ্রটি একটি ইরানি আন্ডারগ্রাউন্ড ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট, যা মূলত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের জন্য একটি মিলিটারি ফ্যাসিলিটি হিসাবে নির্মিত হয়েছিল। এটি উত্তর পশ্চিম ইরানের কোম শহর থেকে 30 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এবং জানা গেছে যে এটি একটি পাহাড়ের মধ্যে প্রায় 90 মিটার নিচে অবস্থিত ছিল। 2006 এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি নির্মাণ কাজটি শুরু হয়, কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির কাছে ফোর্দো প্ল্যান্টের অস্তিত্ব প্রকাশ করা হয় 2009 সেপ্টেম্বরে। কিন্তু ইরান কর্তৃক সাইটটি আগে প্রকাশ না করার জন্য ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স এজেন্সি এবং ওয়েস্টার্ন লিডারশিপ ইরানের তীব্র নিন্দা জানায় এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফোর্দোকে মার্কিন নজরদারির অধীনে রাখার কথা বলেছিলেন। আরও জানা যায় যে এই সমৃদ্ধিকরণ স্থানটিতে প্রায় 5500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটি বিশাল কমপ্লেক্স ছিল, যার একটি মাত্র এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট ছিল। এবং এই স্থানটিকে সুরক্ষিত রাখার জন্য ইরান S-300 এয়ার ডিফেন্স সিস্টেমও এখানে ডিপ্লয়েড করে রেখেছিল। এটি ইরানের হাইলি ফর্টিফাইড আন্ডারগ্রাউন্ড ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটি ছিল। ইরানের একমাত্র এই জায়গাতেই ওয়েপন্স গ্রেড ইউরেনিয়াম এনরিচ করা হতো। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে এই ফর্দো নিউক্লিয়ার সাইটটি একটি ম্যাসিভ প্রিসিশন স্ট্রাইকের মাধ্যমে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে, কিন্তু আক্রমণে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বিবরণ তিনি শেয়ার করেননি। ইউনাইটেড স্টেটস মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন সেনাবাহিনী JBU-57 নামে একটি ম্যাসিভ নন নিউক্লিয়ার বাংকার বাস্টার বোম ইউজ করেছিল এবং একই সাথে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে একাধিক টোমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছিল। JBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর হলো মার্কিন মিলিটারি আর্সেনালের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোম, যার ওজন প্রায় 13,000 কেজি এবং 20 ফুট লম্বা। এই বাংকার বাস্টার বোমগুলি প্রায় 200 ফুট মাটির গভীরতা ভেদ করে ব্লাস্ট হওয়ার ক্ষমতা রাখে, যেখানে একটি কনভেনশনাল বোম পৌঁছতে পারে না। এবং এই এয়ার স্ট্রাইকে ব্যবহৃত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্টিলথ বোম্বার B-2 স্পিরিট। বর্তমানে এটি একমাত্র স্ট্র্যাটেজিক এয়ারক্রাফট যা JBU-57 বোমকে ক্যারি করার উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছিল। তাছাড়া এই B-2 স্পিরিট বোম্বারকে বানানো হয়েছিল রাশিয়ার বিরুদ্ধে কোল্ড ওয়ার পিরিয়ডে, কিন্তু পরবর্তীকালে নর্থ কোরিয়া এবং ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে ধ্বংস করার জন্য এই বোম্বারকে আরও অ্যাডভান্স টেকনোলজির সাথে ডেভেলপ করা হয় এবং আজ পর্যন্ত আমেরিকা এই বোম্বারকে কোনো দেশকে বিক্রি করেনি, যার একটি ইউনিটের বর্তমান প্রাইস প্রায় $2.1 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রাতে প্রায় 19 থেকে 20,000 কোটি টাকার সমান। পৃথিবীতে এমন কোনো রাডার সিস্টেম নেই যা এই বোম্বারকে ডিটেক্ট করতে পারে। আমেরিকার কাছে বর্তমানে 20টি B-2 স্পিরিট বোম্বার রয়েছে।
এবং এই বোম্বার একসাথে 2টি বাংকার বাস্টার বোম ক্যারি করতে পারে। আমেরিকান হোয়াইটম্যান এয়ারবেস থেকে 3টি B2 স্পিরিট একই সময়ে উড়ে আসে এবং ইরানের নাতাঞ্জ, এসপাহান এবং ফর্দো নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে একসাথে 33,000 পাউন্ডের 6টি বাংকার বাস্টার বোম দিয়ে 3টে নিউক্লিয়ার সাইটসকে সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেওয়া হয় এবং এর সাথে ইরানের নিউক্লিয়ার অ্যাম্বিশনকে কমপ্লিটলি ডিস্ট্রয় করা হয়। এইভাবেই ইরানকে একটি নন নিউক্লিয়ার স্টেট বানানোর যে গ্রাউন্ড ওয়ার্ক ইসরায়েল তৈরি করেছিল তার হ্যাপি এন্ডিং হলো আমেরিকার হাতে। ফাইনালি ট্রাম্প দাবি করেছিলেন যে এই ফর্দো ফ্যাসিলিটিকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে, কিন্তু এখনও ইরান আনুষ্ঠানিকভাবে ঘটনাস্থলে ক্ষয়ক্ষতির পরিমাণ বর্ণনা করেনি, যদিও তারা আমেরিকার এই এয়ার স্ট্রাইকটি সম্পর্কে কনফার্ম করেছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA জানিয়েছে যে ফর্দোর কাছে বাসিন্দারা বড় বিস্ফোরণের কোনো রকম লক্ষণ অনুভব করেনি এবং মার্কিন হামলার পর এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কোম প্রভিন্সের ক্রাইসিস ম্যানেজমেন্ট সদর দপ্তর, যেখানে ফর্দো অবস্থিত, একটি বিবৃতি জারি করে বলেছে যে কোম এবং আশেপাশের এলাকার মানুষের জন্য কোনো রকম বিপদ নেই এবং কোনো রকম রেডিয়েশন লিক করার খবর আপাতত নেই। এই ঘটনার জবাবে ইরান ইসরায়েলে একটি ম্যাসিভ মিসাইল অ্যাটাক করে এবং কাতারে অবস্থিত আমেরিকান এয়ারবেস লক্ষ্য করে একটি হামলা চালায়, যদিও এতে কোনো রকম ক্ষতি হয়নি। ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ইরানের একটি উইক রেসপন্স বলে উড়িয়ে দিয়েছে। এরপর ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি নামমাত্র সিজফায়ার ঘোষণা করা হয়। ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।